أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جناب مكرم حضور معظم جناب مكرم حضور معظم رسول خدا افتخار مدینہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবুরসি সার্ভিস গ্রুপ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সালিক মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সিন্দুরখান রোড, শ্রীমঙ্গল। সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া সাহেব, সিন্দুরখান রোড, ব্যবসায়ী, বেকারি ব্যবসায়ী, শ্রীমঙ্গল। আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে নেক আয়াতে তয়্যিবা যেন দান করেন, সবাই আমিন বলেন। প্রধান অতিথি আপনারা যাকে করেছেন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুহাদ্দিস, মুফতি, বাংলাদেশের সবচাইতে সফল যে প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার ফার্স্ট মুহাদ্দিস, যিনি গোটা বাংলাদেশে বর্তমানে প্রোগ্রাম করছেন এবং বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কথা শোনার জন্য উলামায়ে কেরাম পাগল। তো আপনারা পেয়ে গেছেন ওনার ডেট, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন কথাটাই হচ্ছে এই, যদি আল্লাহ পাক ওনাকে যথাসময়ে আসার তৌফিক দান, আমাকে চিনি ছাড়া এছাড়া হযরত মাওলানা আব্দুল্লাহ আউয়াল ফয়সাল বিন তাহিরি, ওনার কথাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনার মতো।
তো এই দুই ব্যক্তিকে যেন আল্লাহ পাক যথাসময়ে আসার মতো তৌফিক দান করেন, সবাই আমিন বলুন। এছাড়া কাছের অনেক ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কথা বলেছেন। আমাকে আপনারা চেনেন, জামে মসজিদের হুজুর। আমার কথা প্রায় জমাবারে অনেকেই শুনে থাকেন। তো আমি পবিত্র কোরআনে কারিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি এবং নিয়ত করেছি আপনাদের সম্মুখে 1 ঘন্টা কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই আমিন বলেন। আমাদের জানা আছে এই মাসটা রজবের মাস। এই মাস কোন মাস? রজবের মাস। রজবের চাইতে আমরা সব চাইতে বেশি চিনি মেরাজের মাস বললেই ঠিক ঠিক। সবে মেরাজের মাস যদি বলা যায় তাইলে আমরা চিনি বেশি, ঠিক ঠিক। হাদিস শরীফে আসে রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলো। এই মাসটা কার? আল্লাহর। আমার কথা বুঝেননি? এই ছোট ছোট বাচ্চারা তোমরা কথা বলিও না, তোমরা ইন্টোটেল কথা বলিও না, মুখে আঙ্গুল দিয়া বসো, নাইলে ওটাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক রজবকে বলেন রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। এই মাসটা কার? আল্লাহর মাসের দাম বেশি না কম? বুঝেন নাই আমার কথা? আল্লাহর মাস যেহেতু আল্লাহর মাস, যে মাসটা শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আল্লাহ পাক এই মাসটাকে গ্রহণ করে নিলেন নিজের মাস হিসেবে। এর কারণ কি? এর একটা কারণ আছে। রজবের মাস আজকে 27 তারিখ চলছে, ঠিক ঠিক। রাত আসার সাথে সাথে 28 তারিখ হয়ে গেছে। হয়তো আগামী কালকে 29 হইলে আকাশে চাঁদ দেখা যাইতে পারে, অথবা এর পরের দিন 30 হইয়া গেলে আকাশে চাঁদ দেখা যাবে, ঠিক ঠিক। আকাশে যদি চাঁদ দেখা যায় তাইলে নতুন চাঁদের নাম হবে শাবানের চাঁদ, ঠিক ঠিক। শাবানের চাঁদের ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা হলো শাবানুশ শাহরি। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন রজব যেহেতু আল্লাহর মাস, তাইলে শাবান শবে বরাতের মাসটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আল্লাহর মাসটা শেষ পর্যায়ে আমরা কি করলাম? কিছুই তো করতে পারি নাই, ঠিক ঠিক। এরপরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, নাকি? এরপরে আরেকটা মাস আসবে, যে মাসের নাম রমজান শরীফের মাস, ঠিক ঠিক। রমজান শরীফের মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ রসুলের ফরমান হলো, রমজান শরীফ হলো উম্মতে মুহাম্মাদি, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত যারা, আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফের মাস উপহার দিছেন। জোরে বলেন সুবহান। বুঝছেন নি আমার কথা? এক মাস আল্লাহর, আরেক মাস নবীর, আর এক মাস আল্লাহ আমাদেরকে দিছেন। জোরে বলেন সুবহান। আমরার ইমানও তো এটাই, আমরার ইমানও তো এটা না। উপরে আমাদের আল্লাহ, আমাদের ইমানটাই ওলা। উপরে কে?
আল্লাহ, আল্লাহর সমান আর কেউ নাই। আছে? আল্লাহর সমান কেউ আছে? ওপরে আমার আল্লাহ, আল্লাহর পরে যিনি, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ঠিক। আগে আল্লাহ, এরপরে নবী, না আগে নবী পরে আল্লাহ? কি মনে করেন? আগে আল্লাহ, এরপরে নবী। ঠিক ঠিক। আর নবীজির পরে হইলাম আমরা। ঠিক যেভাবে আল্লাহ বলেন ইবাস আল্লাহর, শাবানের মাস নবীজির, রমজান শরীফের মাস আমাদের। ঠিক ঠিক। ঠিক ওই ভাগে আমাদের ঈমান হলো আল্লাহ, আল্লাহর পরে নবী, নবীর পরে আমরা। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে যাইতে গেলে নবী ছাড়া যাওয়া যায় না। ঠিক ঠিক। ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যায়নি। এটাই আমাদের ঈমান, এটাই বুঝাচ্ছেন আল্লাহ, যে উপরে আল্লাহ, মাঝখানে নবী, নিচে হইলাম আমরা। ঠিক ঠিক। আল্লাহর কাছে যাইতে গেলে নবী ছাড়া যাওয়া যায় না। না যায়? যায় না। ঠিক ঠিক। এজন্যই আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় আল্লাহর কথা বলেছেন, নবীকে কখনো বলেন না। ঠিক ঠিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দাড়ি কমা নাই, আয়াত নাই, মাঝখানে কোনো কমা টমা নাই। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। জোরে বলেন সুবহান। আখেরি জবানার নবীর আগে আরো 1 লাখ মতান্তরে 2,23,999 জন নবী রাসূলের আগমন পৃথিবীতে ঘটছে। ঠিক ঠিক। কিন্তু এই 2,23,999 জন নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। পাঠান নাই? নবী বানাই আল্লাহ পাঠাইছেন। কিন্তু এই সব নবী রাসূলের সাথে আল্লাহর আইন হলো একরকম, আর আখেরি জবানার নবীর সাথে আবার আল্লাহর আইন হলো আরেক রকম। জোরে বলেন সুবহান। যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সবাইকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন। ঠিক ঠিক। এজন্য ইলমু আশারাতু আকসাম, জ্ঞান হলো 10 প্রকার। জ্ঞান কত প্রকার? 10 প্রকার জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞান কত প্রকার? 10 প্রকার। 10 জন নবীকে আল্লাহ 10 প্রকারের জ্ঞান দান করেছেন। ঠিক ঠিক। 10 জনকে 10 প্রকারের জ্ঞান দান করেছেন। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ পাক এক এক নবীকে এক এক বিষয়ে পারদর্শী করে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহান। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে কৃষি কাজ শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষিবিদ। এই যে ধান, ডাল, চাউল, এগুলো আমাদের বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন। ধরে বলেন সুবহান। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি, টেইলার, টেইলারিং করতেন। জয় বলেন সুবহান। টেইলারিং এর যত জ্ঞান আছে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছে। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ। নিজে
গাছ থেকে তক্তা বাহির করে জাহাজ বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ এক এক জ্ঞান দান করেছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, আমরা দা কোড়াল খুন্তি বানাই না, আগুনে জ্বালাইয়া পিটাইয়া দা কোড়াল এগুলো বানায় তো কাজে লাগে, বর্ম যোদ্ধাস্ত্র এগুলা বানায়। এইসব জ্ঞান হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। এক এক নবীকে আল্লাহ এক এক জ্ঞান দিয়েছিলেন। কতজনের কথা বলবো। মুসা আলাইহিস সালাম ছিলেন রাখাল। সুবহানাল্লাহ। উনি ফেরাউনের দেশ থেকে মাদায়েন গিয়েছিলেন। সেখানে গিয়া দেখেন কোরআন শরীফের 20 নম্বর পারা সূরা কাসাসে লম্বা ঘটনা। সেখানে গিয়ে দেখেন যে এক নবীর 2 মেয়ে ছাগল কুয়ার থেকে পানি উঠাইয়া খাওয়াইতেছেন। যারা বলেন সুবহান। ও শক্তিশালী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো সেখানে গিয়ে তিনি রাখালি করলেন। এই ঘটনা বললে লম্বা হয়ে যাবে। তো দেখেন দিন শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু অবস্থায় 2টা অবলা মহিলা, পর্দানিশী মহিলা এক জায়গায় তাদের ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। আর শক্তিশালী ছেলেরা কুয়ার থেকে পানি উঠাইয়া উঠাইয়া তাদের ছাগলের পালকে পানি খাওয়াইয়া দিয়া দিচ্ছে। আসলেই তো পুরুষরা থাকলে মহিলারা কিছু করতে পারে না। উনি যাওয়ার পরে লম্বা কথা, শেষ পর্যন্ত উনি তো শক্তিশালী, গিয়ে দেখেন তারা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন বা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। এইসব জেনে উনি অগ্রগামী হইয়া আগে ভাগে ওই মেয়েদের ছাগলদেরকে পানি খাওয়াইয়া বিদায় দিলেন। যারা বলেন সুবহান। তো যাক, হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছার বাদে ওনাকে নিলেন, নিয়া ওনাকে রাখলেন, মেয়ে বিবাহ দিলেন, উনি রাখালিও করলেন। যারা বলেন সুবহান। লম্বা ঘটনা, এদিকে আমি যাচ্ছি না। এক এক নবীকে আল্লাহ এক এক জ্ঞান দান করেছিলেন। এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজাও দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। কি দিয়েছিলেন? একটা লাঠি। এই লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাফ হইয়া যাইত। এই লাঠিটা দিয়া অনেক কাজ উনি করতে পারতেন। ঠিক ঠিক, এটাই ছিল ওনার মুজিজা। নীল নদীতে ওনার লাঠি দিয়া মারলেন আঘাত, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার মারলেন, আবার রাস্তাগুলা পানিতে ভরে গেল। এটা ছিল মুজিজা। এক এক নবীর এক এক মুজিজা। দাউদ আলাইহিস সালামের যত শক্ত লোহা, যত শক্ত পিতল, যত শক্ত জিনিস হয় না কেন, হাতের মুঠিতে নিয়ে যদি শক্ত লোহাকে মুঠ করতেন, সমস্ত লোহা মোম জেলা গলিয়া যায়, ওইভাবে গলিয়া যাইত, মুঠির ভিতরে ঢুকে যাইত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছিলেন, মরা মানুষকে জিন্দা করতে পারতেন। মরা মানুষকে জিন্দা করতে পারতেন, আর জিন্দারে মারিয়া আবার জিন্দা করতে পারতেন। যারা বলেন সুবহান। জন্মগত অন্ধ যাদের চোখ জীবনে আলো দেখে নাই, ঈসা আলাইহিস সালাম ওনার হাত চোখে লাগাইলে জন্মান্ধ লোক ভালো হইয়া যাইত। সুবহানাল্লাহ সুবহান। যাইতেছেন রাস্তা দিয়া, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন। তো প্রতিমধ্যে যাওয়ার সময় একটা লোক ওনার সাথে একটা লোক ধরেছে, আমাকে নিয়ে যান। মানে বুঝাইলেন, আমাকে, তুমি আমার সাথে থাকতে পারবা না। ও বলল যে আমি আপনার সাথে যাব।
ঠিক আছে? তো যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে এক নদীর কাছে গেছেন, পেটে খিদা লাগছে। তো পেটে খিদা লাগার পর ওনাদের কাছে ছিল 3টা রুটি। কয়টা? 3টা রুটি ছিল। ওই বক্সে রেখে দাও। ওই বক্সে ছোট বাচ্চা 150 টাকা দিছে, সবাই বলেন মারহাবা। তো ওনারা দুইজনে 2টা রুটি খায়া আর একটা রুটি রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি একটু পানি খাইয়া আসি নদীর থেকে। পানি খাইতে গেলেন, খাইয়া আসিয়া দেখেন 3 নম্বর রুটিটা নাই। তো তাকে অনেক কসম টসম দিয়া বললেন এই 3 নম্বর রুটিটা কে খাইছে? কয় না, খোদার কসম আমি খাইছি না। তুমি খাইছো না? বলে না। ঠিক আছে, দুইজনই চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এক পাহাড়ি অঞ্চলে হরিণের সুন্দর সুন্দর 2টা বাচ্চা নিয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম 2টা বাচ্চাকে ডাক দিলেন, কাছে আসলো, জবাই করলেন। 2টা বাচ্চাকে জবাই করিয়া গোশত কাটাকাটি করিয়া রান্না করিয়া উদরপূর্তি করে খাইলেন। খায়া হাড্ডি যা ছিল সব একত্র করে বললেন কুম্বি ইজনিল্লাহ, 2টা বাচ্চা জিন্দা হইয়া যাও আল্লাহর হুকুমে। 2টা বাচ্চা জিন্দা হইয়া দৌড় মারিয়া তার মার কাছে চলে গেল মরুভূমির। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর হুকুমে আমরা পেট ভরিয়া খাইতে পারলাম, আবার আল্লাহর হুকুমে 2 বাচ্চাকে জিন্দা করে দিতে পারলাম, সেই আল্লাহর কসম দিয়া বলছি এই রুটিটা তুমি খাইছো? কয় না, আমি খাইছি না। তো এই ঘটনা বললে তো লম্বা হয়ে যাবে। তো মোট কথা হলো উনি জিন্দাকে মারতে পারতেন আর মুর্দাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তো এই ঘটনা অনেক লম্বা, সময় স্বল্প, আমি খুব সংক্ষেপে বলি, না হইলে তো এক অপূর্ণতা থেকে যায়। ঠিক ঠিক আরো কিছু দূর যাওয়ার পরে লম্বা অনেক অনেক দেখালেন, অনেক অনেক মুজিজা দেখাইলেন। দেখাইয়া তাকে কসম দিয়া বললেন যে ওই যে আল্লাহর উসিলা এগুলো করলাম আল্লাহর হুকুমে, এর কসম দিয়া বলছি রুটিটা তুমি খাইছো? বলে না। বলে না, আমি খাইছি। বহুদূর যাওয়ার পরে এক জায়গায় গিয়া দেখেন বিশাল একটা পাহাড়ের মধ্যে বড় বড় বিশাল 2টা পাথর অথবা মাটির টিলা। এই মাটির টিলাগুলা একত্র করিয়া ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুমে সব ওই মাটি অথবা পাথর সোনা হইয়া যা। এখন সোনার তো অভাব নাই, 1 টিলা সোনা। ঈসা আলাইহিস সালাম বললেন ওই যে সোনার টিলা ওটারে 3 ভাগ করো। সুবহানাল্লাহ বলবেন না? 3 ভাগ করলেন, করিয়া বললেন 1 ভাগ তুমি নিবা, 1 ভাগ আমি নিমু, আর 1 ভাগ ওই লোককে দিমু যে রুটি খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কয় হুজুর আমি রুটি খাইছি। লোভে পাপ, পাপে মৃত্যু। তো যাক, তার পরিণতি ছিল এটাই। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম গুসা করে সব সোনা তাকে দিয়া চলে গেলেন। তুই দুনিয়ার প্রতি এত লালস, তোকে নিয়ে আমি যেতে পারবো না। সে এখন এত সোনা করবে কি? এমন একটা মুসিবতে পড়ছে, এই সোনাগুলা তো মুসিবত, কি করবে? বেশি টাকা হইলে তো পকেটে জায়গা হয় না, কোথায় রাখবে? মাটির নিচে। ওই যে কিছুদিন আগে কিছু মানুষ টাকা রাখার জায়গা পায় নাই, টাকা সহ দরা টরা খাইয়া বিভিন্ন যন্ত্রণা হয়েছে না? ওই অবস্থা হয়েছে, রাখতো কোথায়? এমন জায়গা পায় না। এক হতভম্ব হয়ে গেছে, এই সোনা করবে কি? এত সোনা জীবনে দেখে নাই, পাহাড় সোনা আটকাইতে পারবে না। এই অবস্থায় হয়েছে 3টা ডাকাইতাইয়া উপস্থিত হয়েছে। কয়টা ডাকাই? 3 জন।
কারণ ডাকাতরা আসার পরে এখন তো মহা মুসিবত পড়ছে, ওরা বলে এগুলা তুই পাইলে গই এই সেই বিভিন্নতা। তো দেখছে যান বাঁচানো সম্ভব না, তাদের বলল যে ঠিক আছে আমরা 4 জনে ভাগ করেই নেব। ঠিক আছে, তো 4 জনে ভাগ করে নেওয়ার পরামর্শ করিয়া তারা ডাকাত 3 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাইছে, যাও নাস্তা বাস্তা নিয়ে আসো আর একসাথে আমরা খাওয়া দাওয়া করে 4 ভাগ করে নেব। একজন বাজারে গেছে আর 2 জনে পরামর্শ করছে যে এক কাজ করি, একে শেষ করে দেই, শেষ করে দিলে আমরা 2 জনেই সব সোনা নিয়ে যাবো, আর ওইটা যখন আসবে নাস্তা নিয়ে ওইটাকে শেষ করে দেব। তো ওকে শেষ করে দিছে, ওকে বাজার থেকে আসার পর ওইটাকে শেষ করে দিচ্ছে না। বাজারে যেটা গেছে এটার মাথায় আইছে যে এত সোনা 4 ভাগ করলে তো কমে যাবে, তাইলে এক কাজ করি, যা নাস্তা নিয়ে যাচ্ছি সবর মধ্যে বিষ মিশিয়ে দেই, 3টাই মরে যাবে আর আমি একাই নিয়ে যাব। বিষ মিশিয়ে নিয়ে আসছে, আসা মাত্রই তাকে তারা শেষ করে দিছে। শেষ পর্যন্ত তারা 2 জনের ইচ্ছা হইল যে এখন তো আর কেউ নাই, পেট ভরে নাস্তা করি, 2 ভাগ করি আমরা নিব। 2 জনে ভালো করে নাস্তা করছে, 2 জনই জায়গা শেষ, সোনার জায়গায় পড়ে রইল 4টা ডেড বডি চারিদিকে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম সফর শেষ করে যখন আসলেন তখন দেখলেন যে লালস কি জিনিস, দুনিয়া এমন এক জিনিস মানুষকে ধ্বংস করে, দুনিয়ার জায়গায় থাকে। ঠিক ঠিক আছে না, আছে না? কোটি কোটি টাকার মালিক ইন্ডিয়া পার হইতে যাইয়া শেষ পর্যন্ত খোলাফাতাত ঘুমানি লাগে, টাকায় কোনো কাজ হয় না। ধরে বলেন না। তো এইসব ঘটনা বলার আমার ইচ্ছা ছিল না, আমার বোঝানোর ইচ্ছা ছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন, মুর্দাকে জিন্দা করতে পারতেন আর জিন্দাকে মুর্দা বানাইতে পারতেন। ঠিক ঠিক। তাই এক ঘটনা মনে হইল, কিতাবের মধ্যে আসে এক মুসলমান আর এক ইহুদি মাইল লাগছে। ইহুদি বলে তোমার নবীর চাইতে আমার নবীর দাম বেশি, আর মুসলমান বলে না না, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব নবীদের নবী বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম। ধরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক, ইমামুল আম্বিয়া বানাইছেন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলছিলেন আল্লাহ গো আমাদেরকে বানাইয়া আমাদেরকে যে নির্দেশনা জারি করেছিলেন যে আমাদের কাজ বা মিশনগুলো আখেরি জমানার নবীর পরিচিতি মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। আমরা আমাদের সারাটা জীবন আখেরি জমানার নবীর পরিচিতি দিয়ে আসলাম, কিন্তু এই নবীরে একটা দিন চোখ দিয়া দেখলামও না আর প্রাণটাও জুড়াইতে পারলাম না। সুবহানাল্লাহ। আমরা চাই ওই নবীকে এক নজর দেখব। তো আল্লাহ সবাইকে আশ্বাস দিছিলেন যে এই নবীর সাথে তোমাদের দেখা করাবো এবং ওই নবীর মুসল্লি বানাবো এবং ওই নবীকে তোমরা সকল নবীর ইমাম বানাবো। তো এই যে মেরাজের রাত আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বাইতুল মুকদ্দাস নিলেন আর সব নবী রাসূলকে সেই মসজিদে আগে ভাগে উপস্থিত করাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া নবীকে ইমাম বানালেন আর সব নবী বানাইলেন মুসল্লি। আল্লাহর রাসূলকে ইমামুল আম্বিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের উম্মত বলে আমার নবীর দাম বেশি তোমার নবীর চাইতে, আর মুসলমান ব্যক্তিটা বলে না আমার নবীর মর্যাদা বেশি। লাগছে টক্কর। তাইলে তোমার নবীর কি কি গুণ ছিল, কি কি জ্ঞান ছিল, কি কি ইলম ছিল, কি কি মুজিজা ছিল বলো।
তো মুসলমান ব্যক্তি আমাদের নবীর মর্যাদা মর্তবা বলতে আছে, আর ঈসা নবীর উম্মতও বলতেছে। ঈসা নবীর উম্মত তার নবীর কথা বলতে 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 বলছে যে আমার নবী তো জিন্দারে মারতে পারতেন আর মরারে জিন্দা করতে পারতেন। যে জিন্দারে মারা তো সহজ, এক বাড়ি মারলেই এক মানুষ মারা যায়, কিন্তু মুর্দারে জিন্দা করাটা তো কঠিন না। পারবো কোনো ডাক্তার? মরা মানুষ জিন্দা করতে পারে? পারা যায়? পারা যায় না। এখন মুসলমান ব্যক্তি তো আটকে গেল, তার জানা নাই আমাদের নবীরই জ্ঞান ছিল কিনা। আমাদের নবীকে আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলকে যত জ্ঞান দান করেছিলেন, যত মুজিজা দান করেছিলেন, যত মর্যাদা দান করেছিলেন, সব একত্রিত করিয়া আমাদের নবীকে একা দান করেছে। 104টা কিতাব আসমান থেকে নাজিল হয়েছে, তন্মধ্যে কোরআন শরীফ ছাড়া 103টা কিতাবকে একত্রিত করিয়া আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। কোনো জ্ঞান আমাদের নবীর বাকি ছিল না। যে মুসলমান লোকটা জানে না আমাদের নবী মুর্দাকে জিন্দা করতে পারতেন, তারই জ্ঞান ছিল না। তো তাদের দুইজনের মধ্যে কথা ছিল, যার নবীর মর্যাদা বেশি হবে ওই নবীর উপর ঈমান আনা লাগবে। হয় তুমি খ্রিস্টান হইবা, আর না হয় আমি মুসলমান হইব। ঠিক আছে, এখন মুসলমান আটকে গেছে, এখন চিন্তা করে কি করলাম, এখন তো খ্রিস্টান হওয়া লাগবে, কারণ খ্রিস্টানের এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারতেছি না, ইতস্তত করতেছে। কিতাবের মধ্যে আসে মুসলমান যখন আটকে গেছে তখন তাকাইয়া দেখে রাস্তা দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যাচ্ছে। আলিম কাউকে যদি একজন আম মানুষ দেখে খুশি হবে না বেজার হবে? যে আমি এই জ্ঞান নাই, আলিমের কাছ থেকে পাইমু। আর তো আটকে গেছে, খ্রিস্টান হওয়া ছাড়া কোনো পথ নাই, আগে শর্ত লেখা হইছে। তো আব্দুল কাদের জিলানীকে দেখিয়া খুশি হইয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, কি হইছে তোমাদের মধ্যে? মুসলমান আব্দুল কাদের জিলানীকে দেখিয়া খুশি হইয়া যায়, বলে হুজুর আমরা দুইজনের মধ্যে চুক্তি হয়েছিল, যদি আমার নবীর মর্যাদা বেশি হয় তাইলে সে মুসলমান হবে, আর যদি তার নবীর মর্যাদা বেশি হয় তাইলে আমি খ্রিস্টান হব। এখন তো আমি তার জবাব দিতে পারতেছি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কি প্রশ্ন? প্রশ্নটা বলো এই, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারতেন, আমার নবী তো কোনোদিন শুনি নাই মুর্দাকে জিন্দা করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি শোনো নাই? তবে শোনো। সুবহানাল্লাহ বলবেন না? এখন ঈসা আলাইহিস সালাম আরো বহু ঘটনা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলছিলেন, শাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। তো তারা বলছিল, আপনি যদি মুর্দারে জিন্দা করিয়া দেখাইতে পারেন তে আমরা সবাই আপনার উপর ঈমান আনবো। আনাড়া ছিল আকেরা। তো ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা বলো কাকে জিন্দা করব। ওই পুরানা শাম আলাইহিস সালামের কবরের পাশে গিয়া তারা বলছিল যে এই শাম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সন্তান, ওনাকে ইনিও নবী, ওনাকে জিন্দা করে দেখান। তবে একটা কথা ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের মুখে দাড়ি উঠতো না।
সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি ছিল না। নূহ আলাইহিস সালামের প্রথম দাড়ি উঠল, তবে সাদা হইতো না, দাড়ি কি থাকতো? কালো থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব মানুষের দাড়ি ছিল কালা, চুল দাড়ি সাদা হইতো না। সাদা দাড়িওয়ালা মানুষ মুরব্বী না? সাদা দাড়িওয়ালা মুরব্বীরে পাইলে কেউ বসা থাকলে দাঁড়াইয়া বসার জায়গা দেয়, তাইলে বোঝা গেল এই দাড়িওয়ালা মানুষ সম্মানী। ঠিক ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমরা মুসলমানদের বাবা। সম্মানী কি সম্মানী নয়? সম্মানী। তো শাম আলাইহিস সালামের চুল দাড়ি ছিল কিন্তু সাদা হয় নাই, ওই অবস্থায় ইন্তেকাল করছেন। আর তারা বলছে ঈসা আলাইহিস সালামকে ওনাকে জিন্দা করে দেখাও। ওনার কবরের পাশে গিয়া উনি আল্লাহর হুকুমে বলছেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া ওঠো। শাম আলাইহিস সালাম কবর থেকে বের হয়েছেন জিন্দা হইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জিন্দা হইলে কি হবে? ওনার চুল দাড়ি এগুলা তো ছিল কালো, জিন্দা হওয়ার পরে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারা তাদের বুঝ পাইছে যে উনি মুর্দাকে জিন্দা করতে পারেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই শাম রে, তোমার জমানা পর্যন্ত তো চুল দাড়ি সাদা হইতো না, তোমার দাড়ি তো ছিল কালো, সাদা হইল কেমনে? বুঝাতে পারলাম কিনা? মানুষ মারা যাওয়ার পর এক দিক থেকে আরেক দিকে যাওয়া লাগে। মানুষ যদি মরিয়া যায়, নখ যদি লম্বা তাকে কাটা যাবে না, যেভাবে আছে ওইভাবে কবরে রাখা লাগবে। দাড়ি যদি না থাকে, দাড়ি যদি কামায় ওইভাবে রাখা লাগবে। দাড়ি যদি সাদা হয় সাদাই থাকবে। এমনকি যারা মুর্দাকে গোসল দেয়, এক জোড়া ময়লা যদি শরীরে তাকে, ওই ময়লা লইয়া কিয়ামতের দিন ওঠা লাগবে, এই ময়লাও দূর হবে না। যেভাবে কবরে রাখবেন ওইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। তে শাম আলাইহিস সালামের জমানায় সাদা তো হইতোই না, তে সাদা হইল কেমনে? তাই ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই শাম রে, তোমার জমানায় তো চুল দাড়ি সাদা হইতো না, কেমনে তোমার চুল দাড়ি সাদা হইয়া গেল? শাম আলাইহিস সালাম জবাব দেন, বাইরে তুমি যখন আমাকে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিছ, আমার কবর ফাটিয়া গেল, আমি বের হয়ে আসলাম, সাথে সাথে আমার মনে তো ভয় জাগলো যে কিয়ামত না হইলে তো কবর থেকে কেউ উঠে না, নিশ্চয় কিয়ামত হইয়া গেছে, এজন্য আমাকে ডাক দেওয়া হইছে। আর কিয়ামতের এত ভয়াবহ অবস্থার কথা যখন মনে হইছে, কিয়ামতের ডরে আমার কালো দাড়ি সাদা হইয়া গেছে। কিয়ামত এমন এক ভয়াবহ অবস্থা হবে, কবর থেকে ওঠার পরে কেউর কোমর পানি হবে, গরমে মগজ গলিয়া 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 শরীর বায়া বায়া পড়বে, দম বের হবে না। তো সে বলছিল যে আমার নবী তো মুর্দারে জিন্দা করতে পারতেন। আব্দুল কাদের জিলানী বলেন, আমার নবীও তো পারতেন। এখন এই খ্রিস্টান বলে আপনার নবী পারতেন, কেমনে পারতেন বলেন? আমার নবী মুর্দারে জিন্দা করতে পারতেন না? পারতেন। স্বল্প সময়ের ভিতরে বলি, মক্কাবাসী যখন মদিনা শরীফ আক্রমণ করল, তখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, মদিনা শরীফ রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। এক এক সাহাবীর কাছ থেকে পরামর্শ নিলেন কেমনে রক্ষা করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, লম্বা কথা, যে মদিনা শরীফের চতুর্দিকে খাল খনন করা হবে।
বড় খাল খনন করা হবে, মক্কার মানুষ, মক্কার কাফিরেরা যাতে এই খাল পাশ দিয়ে এইদিকে না আসতে পারে, আর এইবারে আসলে আমরা আক্রমণ করব। তো খাল খনন করা শুরু হইল, পাহাড়ি অঞ্চল, পাথর। সাহাবীরা খাল খনন করতে লাগলেন। আল্লাহর রাসূলও কোড়াল দিয়া মাটি কাটা, পাথর কাটা শুরু করলেন। তেমনও অবস্থা হইল, এক একজন সাহাবীর পেটে পাথর বাঁধা, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পেটে একটা খেজুরও দিতে পারেন নাই। কাজ করছেন আল্লাহ রাসূলের সাথে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পেটে 2টা পাথর বাঁধা, কিছুই খান নাই। দেখিয়া মনে বড় দুঃখ লাগলো। ওনার মাথায় আসলো, নবীজির কষ্ট ভালো লাগে না, আমার বাড়িতে কিছু খাবার ব্যবস্থা করা যাবে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা ছিল। ছোট বকরির বাচ্চা, 2 জন বা 3 জনে খাওয়ার মতো ছোট। বাড়িতে গিয়া স্ত্রীর কাছে পরামর্শ চাইলেন, স্ত্রী গো, আল্লাহ রাসূলের পেটে আমি 2টা পাথর বাঁধা দেখছি, কয়েকদিন খান নাই কিছুই। আমাদের ঘরে তো ছোট্ট একটা দুম্বা বা বকরির বাচ্চা আছে, ওটা যদি জবাই করিয়া কিছু রুটি বানাওতে 2-3 জন আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়া 2-3 জনের বাটে আমরা একটা ব্যবস্থা করতে পারি। 2 জন মিলিয়া পরামর্শ করলেন, ঠিক আছে। তো ওই ছাগল জবাই করিয়া আর গোশত বানাইয়া স্ত্রীকে বলেছেন যে ওইটা পাক্কাও, আমি আল্লাহ রাসূলের কাছে দাওয়াত দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বললেন, নবীজি গো, আমার বাড়িতে আপনার দাওয়াত কানে কানে বললেন, কারণ 1000-এর উপরে সাহাবী কাজ করতেছেন, প্রত্যেকের পেটে পাথর বাঁধা। এই ছেলেরা, নবীজি গো, মাত্র 2 থেকে 3 জন নিয়ে আপনি খাইতে পারবেন, আপনাদের দাওয়াত। নবীজি তো দিনের নবী, এমন নবী। জাবেরকে দাঁড় করাইয়া দাওয়াত দিলেন। 1000 সাহাবী, সবাই দাওয়াত, জাবেরের বাড়িতে আমাদের খাবার একবেলা। সুবহানাল্লাহ। মাত্র 2 বা 3 জনের খাবার। তো এখন তো জাবের আশ্চর্য হয়ে গেছে, কি করা যায়। নবীজি জাবেরকে ডাকিয়া বললেন, জাবের এক কাজ করো, বাড়িতে চলিয়া যাও, তোমার স্ত্রীকে গিয়া বলবা গোশত পাকাইয়া যেন গুড়িয়া রাখে, আমি না আসা পর্যন্ত ঢাকনা উল্টাইয়া রাখে না, ঢাকনা দিয়া গুড়িয়া রাখে। আর রুটি বানাইয়া গুড়িয়া রাখবা, অথবা আমি না আসা পর্যন্ত কাই গুড়িয়া রাখবা, আমি আসার পরে বানাইবা। সুবহানাল্লাহ বলবেন। জাবেরেরও বিশ্বাস হয়ে গেল, নবী যখন বলছেন সুতরাং বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘটনা ঘটে গেছে আরেকটা। হযরত জাবেরের ছোট্ট ছোট্ট নাবালিক 2টা বাচ্চা ছিল, কচি কচি। ওরা দেখছে বড় আদরের দুম্বার বাচ্চাকে তারা কোলে নিত, চুমা দিত। এটা দুম্বার বাচ্চা তো। ওরা দেখছে মার বাবা মিলিয়া তাদের আদরের দুম্বার বাচ্চাটাকে শুয়াইয়া জবাই করছে। বড় সুন্দর লাগছে তাদের। তাই 2 ভাই মিলিয়া, বাবা তো ছুরি রাখিয়া চলে গেছেন, ছুরি লইয়া 2 ভাই মিলিয়া ছাদের উপর উঠিয়া বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, জবাই যে করলেন কি সুন্দর লাগলো, তুমি শুও, আমি দেখি তোমাকে করতে পারি কিনা। সুবহানাল্লাহ। বুঝে নাই 2 ভাই। ছোট ভাই শুইয়া পড়ছে, আর বড় ভাই ছুরি মারিয়া ছোট ভাইকে জবাই করে ফেলেছে।
যখন জবাই করছে রক্তে লাল হয়ে গেছে। মা দেখছেন ছোট ছেলেকে জবাই করে ফেলেছে বড় ছেলে। দেখিয়া কি করবেন? কিছু সময়ের ভিতরে নবীজি আসবেন, সাহাবীরা আসবেন। এখন যদি এই সব ঘটনা শুনেন নবীজির মনে কষ্ট পাবেন, তাই পিছন থেকে ডাকেন, বাবারে। আর বড় ছেলে এই সব দেখিয়া যেমনে রক্ত দেখছে, বায়ু নড়ে না, ডর ভয় পেয়ে গেছে। ডাকেন, বাবারে আসো। বড় ছেলে চিন্তা করে, মা আমাকে আর জিন্দা রাখবে না, কি করছি আমি। ছাদের উপরে পিছন দিকে যায়, মা সামন দিকে ডাকে। যাইতে যাইতে ছাদ থেকে পড়িয়া বড় ছেলেটাও মারা যায়। কি করবে? হযরত জাবেরের স্ত্রী চিন্তা করে, কিছু সময়ের ভিতরেই নবী আসবেন, সুতরাং এই ঘটনা নবীকে জানানো যাবে না। তাই রক্ত গোলা মুছিয়া একটা চাটাই দিয়া দুই ছেলের লাশকে প্যাকেট করিয়া অন্ধকার একটা কুটিরে রাখিয়া তালা মারিয়া রাখে। স্বামীকেও জানতে দেয় না। যদি স্বামী জাবের জানে আর সহ্য ধরতে না পারে, নবীর কাছে বলে ফেলে, তাইলে আজকের দাওয়াতটাও বিনষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা তো মাই, কলিজায় দাউ দাউ করি আগুন জ্বলে না, বুঝতে দেয় না স্বামীকে রান্না বান্না চলছে। স্বামী আসিয়াও তো নবীজির অপেক্ষায় অপেক্ষমান, খবরই করে না দুই ছেলে কোথায়। নবীজির কথা মতো জাবেরের স্ত্রী রান্না বান্না করিয়া নবীজি যখন সব সাহাবী নিয়ে আসছেন, আল্লাহর রাসূলের জিহ্বা মোবারক থেকে একটু তুতু একটু লালা গোশতের ওই বাটির মধ্যে রাখিয়া দিলেন এবং বন্টন করার নির্দেশনা দিলেন। এদিকে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সালাম পৌঁছাও, আর আমার বন্ধুকে বলো জাবেরের দুই ছেলে ছাড়া খাওয়া বন্টন করা যাবে না। জাবেরের দুই ছেলেকে ডাকিয়া যেন খাওয়া বন্টন করেন। এখন নবীজির বুঝতে আর বাকি রইল না, ঘটনা যেইটাই তাও কাছে। জাবেরকে ডাকেন, জাবের রে, ও জাবের, তোমাকে দেখি, তোমার দুই সন্তান তো দেখি না, কোথায় নিয়ে আসো। জাবেরও তো জানে না ছেলে কই, খোঁজাখুঁজি করি কোথাও পান না। স্ত্রীকে ডাকেন, স্ত্রী গো, আমাদের দুই সন্তান কই? উনি বলেন, সন্তান আছে, কি করবা? বলে, জানো না গো স্ত্রী, আজকে দয়াল নবীজি দুই সন্তান ছাড়া খাবার মুখে দিবেন না। এখন তো মুসিবতে পড়ে গেছে। স্ত্রী বলেন, স্বামী গো, দুর্ঘটনা ঘটে গেছে, এক ছেলে আরেক ছেলেকে জবাই করেছে, আর আরেকটা ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে। কি করছো? আপনাকে জানতে দেই নাই, নবীজির মনে কষ্ট হবে, তাই ওই অন্ধকার কুটিরে চাটাই দিয়া প্যাকেট করে রাখছি। স্বামী স্ত্রী দুইজন মিলিয়া রাসূলের দরবারে গিয়া বলেন, নবীজি গো, অন্যায় মাফ করবেন, এই ঘটনা ঘটছে। নবীজি বলেন, জাবের রে, ও জাবের, আমাকে নিয়া তোমার সন্তানের কাছে চলো। নবীজি সন্তানের কাছে গিয়া ডাক দেন, রে জাবেরের দুই ছেলে রে, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আমাদের সাথে খাইতে আসো। ডাক দিতে দেরি হয়, ওরা উঠিয়া আসতে দেরি হয় না।
তাইলে বোঝা গেল আমাদের নবীও মুর্দাকে আরো বহু ঘটনা আছে। আব্দুল কাদের জিলানী বললেন আমাদের নবীও জিন্দাকে মুর্দা করতেন। এখন ঈসা নবীর উম্মত যে এটা বড় আনাড়া, কই তো ১৫০০ বছর আগে করছিলেন, আমি তো দেখি নাই করতে। না বলবেন না, না দেখলে বিশ্বাস করবে না। শর্ত আছে, মুসলমান জিতলে সে মুসলমান হবে, আর সে জিতলে মুসলমান তার ধর্মে যাবে। এখন তো আটকে গেছে। আব্দুল কাদের জিলানী যখন নবী জিন্দাকে মুর্দা করতে পারতেন, মুর্দাকে জিন্দা করতে পারতেন, বললেন আটকে গেছে। এখন বলে কি, বলে না এই তো হইছিল যখন, আমি তো দেখি নাই, মুসলমান হইতে রাজি না। কার কাছে ধরা পড়ছে বুঝে নাই তো। আব্দুল কাদের জিলানী বলেন তুমি না দেখলে বিশ্বাস করবা না? বলে না। তা আসো আমার সাথে। তোমার নবী মুর্দারে জিন্দা করতে পারতেন, আমার নবী লাগে না, নবীর উম্মত আমি আব্দুল কাদের মুর্দাকে জিন্দা করতে পারবো। উচ্চ মাঝে সুবহানাল্লাহ বলবেন না? তুমি দেখাই দাও কাকে জিন্দা করব। তো আখেরি জমানার নবীর উম্মতের দাম অন্যান্য নবীর চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পুরাতন এক কবরের পাশে গিয়া, শেষ করে দেই, পুরাতন এক কবরের পাশে গিয়া ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ। কবরের সেই বাচ্চা জিন্দা হইয়া সালাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন যে কাজ আসছিল হয়ে গেছে, তুমি চলে যাও। আবার কবরে চলে যায়। তখন ওই ছেলেটা শেষ পর্যন্ত কালিমা পড়িয়া মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি শুরু করেছিলাম, আমাদের নবীর মর্যাদা মর্তবা এত বেশি, সব নবীকে যত মর্যাদা মর্তবা দিছিলেন সারা মিলাইয়া আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। আর আমাদের ঈমান হচ্ছে আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া পাওয়ার কোনো ব্যবস্থা আর নাই। আগে নবীকে বিশ্বাস করা লাগবে, নবীকে বিশ্বাস করলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত ইমানদার হিসেবে কবর পর্যন্ত বুকে ঈমান ধারণ করে যাওয়ার মতো এবং নবীর ভালোবাসা বুকে ধারণ করে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই আমিন বলুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের এই মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। যাদেরকে দাওয়াত করা হয়েছে আল্লাহ সবাইকে সঠিক সময়ে আসিয়া এই মাহফিলটাকে সফলতা দান করার মতো তৌফিক দান করিয়া দিও। বড় কষ্ট করে তারা মাহফিল সাজাইছে আল্লাহ, তাদেরকে দুনিয়াতেও বদলা দিও, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ বেশি করে রুচির দরজা খুলে দিও। বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমায়ো আল্লাহ। আমাদের দুঃখিনী কলিজার টুকরা যাদের মা বাবা কবর দেশে, দয়া করি আমাদের মা বাবার কবর বেহেশতের বাগান বানাইয়া দিও। রজবের মাস প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, শাবানের মাস সামনে, বেশি বেশি করে আমাদেরকে আমল করার তৌফিক দিও। রমজান শরীফ না পাওয়া কোনো বান্দাকে আয় আল্লাহ জমিন থেকে বিদায় দিও না। আমাদের সবাইকে রমজান শরীফ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করিয়া দিও। নবীদের খাতিরে আমাদের মোনাজাত কবুল ফরমাও। শেষ ফরিয়াদ করি, এত সব মানুষ তোমার দরবারে হাত বাড়াইলেন, কে কোন নিয়ত করি হাত বাড়ালেন তোমার জানা আছে আল্লাহ। সকলের নিয়ত অনুযায়ী তুমি মোনাজাত কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ আলোকে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুর্শিদ কামাল জালালী সাহেব। হযরত মাওলানা মুর্শিদ কামাল জালালী সাহেব আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ আলোকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। হুজুরের বয়ানের পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন বাবুস সালাম জাফর আলী জামি মসজিদের সম্মানিত ইমাম কারি মোহাম্মদ আতিকুর রহমান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।